তো এক পর্যায়ে আগন্তুক সে খলিফা মানসুরকে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একবার চীন রাজ্যে সফর করেছিলাম। সেখানে গিয়ে আমি জানতে পারলাম এই চীন রাজ্যের যিনি রাজা, ওনার কানের শ্রবণ শক্তি এটা নষ্ট হয়ে গিয়েছে, তিনি কানে শুনতে পান না। তো এই অবস্থায় সে তার সংসদবর্গের সম্মুখে বিকট আওয়াজে চিৎকার করছিল। তখন তার সংসদবর্গ তাকে সান্ত্বনা দিল, বাদশা নামদার, আপনি হতাশ হবেন না, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, আমরা অতি সত্বর আপনার এই কানের চিকিৎসা করে আপনি যেন কানে শুনতে পান এই ব্যবস্থা আমরা অতি সত্বর করব। খেয়াল করবেন, চীন রাজ্যের এই রাজা সে বলতেছে, দেখো, আমি আমার উপরে আপতিত এই বিপদ, এজন্য আমি ক্রন্দন করছি না, এজন্য আমি কান্নাকাটি করছি না, বরং আমি আমার ওই সকল জনগণের জন্য কান্না করছি যেই সকল জনগণ যারা নিপীড়িত হয়ে জুলুম নির্যাতনের শিকার হয়ে আমি বাদশাহ আমার কাছে ফরিয়াদ করবে, কিন্তু আমি তার ফরিয়াদ আমার কানের দ্বারা শুনতে পাবো না, এজন্য আমি ক্রন্দন করছি, কান্নাকাটি করছি। এরপরে বাদশাহ বলতেছে, আচ্ছা শোনো, তোমাদেরকে একটা নির্দেশ দেই, সেটা হলো এই, আজ থেকে জনসম্মুখে সর্বসাধারণের মাঝে ঘোষণা দিয়ে দাও, কোনো ব্যক্তি যেন লাল কাপড় পরিধান না করে। শুধুমাত্র ওই সমস্ত লোকেরা লাল কাপড় পরিধান করবে যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা জুলুমের শিকার হয়েছে, যারা নির্যাতিত নিপীড়িত, এই ধরনের লোকেরা শুধুমাত্র একমাত্র লাল পোশাক পরিধান করবে। এবং এই লাল পোশাক পরিধান করার কারণে আমি যখন তাদেরকে দেখব, দেখা মাত্রই যেন আমি অনুমান করতে পারি এই লোকগুলো জুলুমের শিকার হয়েছে, এই লোকগুলো নির্যাতনের শিকার হয়েছে। জনসম্মুখে ঢোল পিটিয়ে ঘোষণা করে দেওয়া হলো, এই রাজ্যে যারা নিপীড়িত জুলুমের শিকার হয়েছে তারাই একমাত্র লাল পোশাক পরিধান করতে পারবে, অন্য কেউ লাল কাপড় পরিধান করতে পারবে না। যেই কথা সেই কাজ, বাদশা নামদার হাতির পিঠে চড়ে সমুদ্রে গিয়ে, এলাকার ভিতরে গিয়ে তার প্রজাদের খোঁজ খবর নিয়েছে, কে অসহায়, কে জুলুমের শিকার হয়েছে, কে নির্যাতনের শিকার হয়েছে। আগন্তুক এবার খলিফাকে বলতেছে, আমিরুল মুমিনিন, চিন্তা করে দেখেন, চীন রাজ্যের একজন কাফের বাদশাহ, সে তার কাফের প্রজাদের প্রতি যদি এতটা দয়াদ্র হতে পারে, এতটা খেয়াল রাখতে পারে, আর আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আপনি একজন ইমানদার মুমিন এবং মুসলিম খলিফা, তাহলে আপনি লোভ লালসাকে পরিত্যাগ করে লোভ লালসার উপরে জনগণের দেখভাল, জনগণের দেখাশোনা এবং জনগণের খেয়াল খোঁজখবর রাখা, এটাকে আপনি প্রাধান্য দিতে পারলেন না। তাহলে কোথায় সেই বাদশাহ, আর কোথায় আপনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন? তো জন্য এখান থেকে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দান করেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতৃত্ব দান করেছেন, তাদের প্রত্যেকের সতর্কতার সাথে খেয়াল রাখা দরকার যে আমার জনগণ, আমার প্রজা, আমার অনুসারী, এরা কষ্টের ভিতরে আছে কিনা, এরা জুলুমের শিকার হয়েছে কিনা, এরা নির্যাতনের শিকার হয়েছে কিনা, এগুলো খোঁজ খবর নিয়ে তাদের সমাধান করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করার এবং হক আদায় করার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব।